এই পৃথিবীর মধ্যে তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে, বাড়ি যে একবার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না? কিসের সব? কবুলাদের সব হস্তর ঘরের মধ্যে আছে। যুবক বাবারা, ও যুবক, ও যুবতী, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কি কবুলাদের সব পাইতে চাও? আজকে এখানে যারা আছেন, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের মা বাবা জীবিত আছে, অনেকের নাই। রাসূল বললেন সাহাবীদের চোখে পানি, সাহাবীরা চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। আমার নবী দেখে সাহাবীদের চোখে পানি। রাসূলুল্লাহ বলে সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আজ থেকে 5 দিন আগে পাইতাম, আর 5 দিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 মাস আগে আমার বাবা বিদায় হয়ে গেছে, 15 দিন আগে আমার আব্বা মা বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমরা এত বড় আমল থেকে বঞ্চিত হয়ে গেলাম নবী গো। আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই রে। এই আমল থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার নবীও কান্দের বলে সাহাবীরা রে, তোমরাই বুঝিতি, তোমরা কি জানো না আমি নবীর মতো এতিম কেউ নাই। এই দুনিয়ার মধ্যে যখন আমি মাত্র 6 মাস আমার মায়ের গর্ভে, বাবা চির বিদায় হয়ে গেছে। যখন 6 বছর বয়স, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর 7 মাস বা 6 মাস, তখন আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। আমার মতো এতিম কেউ নাই, আমি এতিম, সাহাবীরা তোমরাও এতিম। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল, যাও যাও আমার হাবিবরে জানায়া দিয়ে আসো, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, তারা যেন চোখের পানি না ফেলে, তারা যেন এইভাবে দোয়া করে, রাব্বির গামগুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির গামগুমা কামা। ওর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া, আরো জোরে বলেন, আল্লাহ নবীজির দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। ওর মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ, আরো জোরে বলেন, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো, ওরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ, ওরে সুন্দরী বিবি পাইয়া তাদের ভুইল না, ওরে সুন্দরী বধূ পাইয়া তাদের ভুইল না। এমন মায়ের মনে তোমরা কষ্ট দিও না। বাইরে এমন মায়ের মনে তোমরা কষ্ট দিও না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীজির
এই দুনিয়ার মুসলমান আদম নবী কান্দে তার নিজের ক্ষমার জন্য গো। আদম নবী বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আর আমার আপনার নবী কান্দে রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। দরদি মা গো তুমি আমার আগে সইলা যেও না। দরদি মা গো তুমি আমাকে এতিম বানায়ো না। ছোটকালে হারাইলাম বাবা, দুঃখে সুখে তুমি আমার সকল দুঃখের বোঝা মাগো, সকল মনের কথা। তুমি ছাড়া এই জগতে, তুমি ছাড়া এই জগতে আমি বড় একা। দুঃখিনী মা গো তুমি আমার আগে সইলা যেও না। দুঃখিনী মা গো আমার আগে বিদায় নিও না। কেমনে করব মাটির ঘর, কেমনে দিব দাফন, কেমনে পরাইব মাগ তোমার গায়ে কাফন। আমি কেউ তোমার গায়ে কাফন। সবাইকে ডাকিও মাগ, সবাইকে ডাকিও মাগ, কে দিবে সান্ত্বনা। দুঃখিনী মা গো তুমি আমার আগে চলে যেও না। লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। মহব্বতে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এর মার প্রতি কত সম্মান করেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন রে। একদিন জনক মহিলা রাসূলের কদমের মধ্যে আসলেন। রাসূল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াইলেন। রাসূল আমার নবীজি নিজের চাদর মোবারক বিছায়া দিলেন। ভালো করে শুনবেন বাবা না, আস্তে আস্তে আমরা আলোচনায় যাই যদি সময় পাই। ধীরে ধীরে মা বাবার আলোচনা, আমার বাবারা ধীরে ধীরে আমরা আলোচনার মধ্যে ডুব দিব। নবীজি তার নিজের চাদর মোবারক বিছায়া দিলেন। ওই জনক মহিলা চাদরের উপরে বসলেন। আমার নবীর সাহাবীরা তাকায় তাকায় দেখতে লাগলেন। আরে আমার নবীজির ঘাম নেওয়ার জন্য অপেক্ষায় থাকে মানুষ, নবীর পদধূলি নেওয়ার জন্য মানুষ অপেক্ষায় থাকি রে। আজ দেখি আমার রাসূল তার নিজের চাদর মুবারক বিছাইয়া দিয়েছে রে। এবং রাসূলুল্লাহর কানে কানে কি যেন বললেন,
এবার উঠে দাঁড়াইলেন, রাসূলুল্লাহর উরতের ভর দিয়ে উঠে দাঁড়াইলেন। এবার রাসূল উঠে দাঁড়াইলেন, যতক্ষণ পর্যন্ত এই জনক মহিলা চোখের আড়াল না হলো, রাসূলুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া তাকাই রইলেন। সাহাবীরা বলে, নবী গো, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জনক মহিলাকে গো, জনক মহিলাকে। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা চেনো না, ইনি এমন একজন মহিলা রে, যিনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যার দুধ পান করে আমি দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছিলাম। শিশুকালে আমাকে লালন পালন করেছিল, কোলে নিয়েছিল, আদর করেছিল রে, আমি তার সম্মানে আজকে। আরে আমার মা, যিনি দুধ মায়ের সম্মানে আমার নবী নিজের ঘাড়ের চাদর বিছায়া দিতে পারে, আজকে সন্তানের আরে মাকে খুন করে। গত পরশুদিন কেড়ে নিউজ দেখলাম, বাবা মাকে হত্যা করেছে জুয়ার টাকা না দিতে পারার কারণে, বাবা মাকে হত্যা করে চিরবিদায় করে দিছে। হাজার হাজার রিপোর্ট, হাজার হাজার দেখা যায়, সন্তানের হাতে বাবা খুন, সন্তানের হাতে মা খুন। পৃথিবীর মধ্যে তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না। এক নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, সে মদিনার হাফেজ হোক না কেন, মদিনার ইমাম হোক না কেন, বড় মুফতি হোক না কেন, পৃথিবীর মধ্যে বড় জান্নেওয়ালা হোক না কেন, যদি পীর সাহেব হয়, যদি বড় বক্তা হয়, মাওলানা হয়, খোদার কসম করে বলতেছি, পিতা মাতার নাফরমানি সন্তান জান্নাতে যাবে না। পিতা মাতার নাফরমানি সন্তানের কোন ইবাদত কবুল হবে না। পিতা মাতার নাফরমানি সন্তানের হজ কবুল হবে না। পিতা মাতার নাফরমানি সন্তানগুলোর নামাজ কবুল হবে না। পৃথিবীর সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা তার উপরে রাজি থাকবে না, খুশি থাকবে না। রাসূল বলছে, খবরদার খবরদার, তোমাদের পিতা মাতার দিকে চোখ আংড়ায় কথা বলবা না, কারণ কিয়ামতের ময়দানে যে সন্তান তার বাবা মার মুখের দিকে তাকাইয়া রে চোখ দুটি বড় বড় করে ডাক উত্তর নিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখ দুইটা আগুনের সারাশি দিয়া তুলে নিবে কিয়ামতের ময়দানে। কারণ বাবা মা যখন ডাক দিবে, ও যুবক শুনে নাও, শুনে নাও, বাবা মা যখন তোমারে ডাক দিবে, সঙ্গে সঙ্গে তুমি যদি নামাজে দাঁড়াই আসো, কিন্তু ফরজ নামাজ ব্যতীত পৃথিবীর মধ্যে নফল সুন্নাত নামাজ তুমি আদায় করো, সঙ্গে সঙ্গে ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো, আর জোরে বলেন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, একটু জোরে জোরে বলেন, আল্লাহ নবীর দয়া। মা বাবা হইলে খুশি, আমার আল্লাহ পাক হইবে রাজি। মা বাবা হইলে খুশি, আমার আল্লাহ তাআলা হইবে রাজি। আল্লাহ তাআলা হইলে রাজি, দুঃখ রবে না। ওরে আল্লাহ তাআলা হইলে রাজি, দুঃখ রবে না। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না। হায়রে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার হবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, ওরে দুদিনের সঙ্গে পায়া তাদের ভুইল না। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না। গায়রে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো
আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে আল্লাহ এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনাবো এরে মুসলমান জান্নাতের যদি ঢুকতে হয় জান্নাতের দরজাগুলো তোর মা তোর বাবা রে এই দরজা যদি বন্ধ হয়ে যায় খোদাকে কসম করে বলি যতই পীরের দরবারে যাও যতই তুমি হজ করো যতই তুমি যাকাত দাও যতই তুমি দুনিয়ার মধ্যে যতই তুমি যা আমল করো না কেন সমস্ত আমলগুলো তোমার বরবাদ হয়ে যাবে যদি পিতা মাতা অসন্তুষ্ট থাকে তোমার উপর আমার নবীর সাহাবী কথাগুলো মনে পড়ে গেল রে আমার নবীর সাহাবী আবু তালকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে বলো মারহাবা এর মৃত্যু সজ্জায় সজ্জিত নবীজির কাছে আসলো খবর আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমরা শুনতে পাইছো নি আমার আলকামা আজ কটা দিন মৃত্যু সজ্জায় সজ্জিত আরে আমার আলকামার মৃত্যু হয় না কিন্তু মৃত্যু যন্ত্রণায় ছটফট করে বড্ড কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর রে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম বারে শরিয়াত এই কিতাবের মধ্যে উনি বলতে যে বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা আমরা জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই অনেকেই মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায় রে আল্লাহ আল্লাহ কত মানুষের জানাজা পড়লাম রে কত মানুষের কাফন পরাইলাম কত মানুষের দাফন করাইলাম দেখি মরণের পর জিহ্বা বাইর হয়ে গেছে রে তার ভিতরে দেয়া যায় না চোখ দুটি বড় বড় হয়ে গেছে বন্ধ করা যায় না ও বাজাগান প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয় এই মৃত্যু যন্ত্রণাতে কত কঠিন এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই মরণ থেকে বাঁচার কোনো উপায় নেই এই মরণ থেকে পালাবে কোথায় রে মরণ থেকে পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচতে পারে নাই স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে রে সুতরাং এই পৃথিবীর মধ্যে আমরা যারা সৃষ্টি জগতের মধ্যে আছি সবার মৃত্যুর বেলা পান করতে হবে মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে বলেন ঠিক কিনা এই মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার রাসূল বলেন আমার সাহাবীরা রে যাও যাও আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত তোমরা যাইয়া খবরদার রাসূল বারণ করছে যেটা সেগুলো আপনারা পালন করবেন নবীজি বলছে যখন মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয় তার আশেপাশে কোনো গল্প করা যাবে না কোনো মুসলমান হাসি রয়েছে তামাশা করা যাবে না দুনিয়াবি গল্প করা যাবে না রাসূল বলছে তার চারিপাশে বইয়া বইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বেশি বেশি করে দোয়া করতে কোরআন তেলাওয়াত করতে সূরা কিরাত পড়তে মিলাদ পড়তে মুসলমান শুনে নাও দরুদ পড়ো কালমা পড়ো জন মৃত্যু যন্ত্রণা লাঘব হয় মৃত্যু যন্ত্রণা সহজ হয় আল্লাহর নবী বলেন সাহাবীরা রে দেরি করিস না রে তাড়াতাড়ি যা আমার নবী যেই বললেন সাহাবীরা রে তোমরা যাইয়া
তোমরা যাইয়া আমার আল কামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা দুরূদ পড়বা, তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবা, সূরা কিরাত পড়বা, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আল কামার মৃত্যু যন্ত্রণাটা সহজ করে দেয়, যেন আসানে তার মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। দয়া করে কেউ গেটে দাঁড়ায় থাকবে না, ভিতরে চলে আসেন। ওলামা একরাম ভিতরে জায়গা আছে, ওলামা একরাম যারা আছেন, হাফেজ, কারি, মুন্সি, মাওলানা, এরপরে মসজিদ ইমাম সাহেব, আপনারা দয়া করে ভিতরে জায়গা আছে, প্যান্ডেলে আসেন। আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি। ভিতরে চলে আসে ভাই, ভিতরে। আরে সব কিছু সারিয়া আমি একাই চলেছি, আমি যাবার কালাই বলো ভাই। আহা, উপরে আসেন, উপরে আসেন, উপরে আসেন। ওলামা একরাম তাদের সম্মান করবেন, তাদেরকে জায়গা দিবেন উপরে। আসেন আসেন। আরে সব কিছু সারিয়া যাবি একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই দুনিয়ার মুসলমান কখন যেন কোন হালাতে কার মৃত্যু হয়ে যায় রে। আজকে দেখলাম ভাঙ্গার জমিনে ৩৭ জন অ্যাক্সিডেন্টে মারা গেছে। সড়ক দুর্ঘটনায় দুইটা গাড়িতে মুখোমুখি সংঘর্ষের কারণে মুসলমান একজন নয়, দুজন নয়, ৩৭টা প্রাণ জমিনের মধ্যে ঝরে গেছে। আরে তাদের স্বপ্ন ছিল কেউ ঢাকা আসবে, আর ঢাকাগামীরা তাদের স্বপ্ন ছিল আমরা বরিশাল যাব, আমরা কোথায় মাদারীপুর যাব, আমরা ভাঙ্গা যাব। আল্লাহ তাদের নিবারণ করে দিলেন। পদ্মা সেতু পার হওয়ার পর এর মাঝখানে দুনিয়া থেকে দুইটা গাড়ি দুর্ঘটনার মধ্যে, দুইটা বাসের মধ্যে ৩৭ জন যাত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জানতো না যে আমরা ঢাকা যেতে পারবো না, জানতো না যে বাড়ি যেতে পারবো না, জানতো না যে আমাদের কর্মস্থলে যাইতে পারবো না। আজকে মাহফিলে আসছো, কত রং তামাশা করে যুবক, কেউ তো বলতে পারি না বাড়ি চলে যাব। এর কখন কার মৃত্যু হবে, বুড়া কালে মৃত্যু হবে, বয়স এখন হয় না। যুবক বন্ধুরা রে, যে কোনো সময় দুনিয়ার মা ছেড়ে চলে যেতে পারি রে বাবা। কার জন্য তুমি সম্পদ করো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ খাও, কার জন্য ঘুষ খাও? এ ঘুষখোরের বাচ্চারা, সুদখোরের বাচ্চারা শোন, জিনাখোরের বাচ্চারা শোন, এই দুনিয়ার মধ্যে কার জন্য এত কিছু করো? ব্যভিচার করো, অন্যায় করো, জুলুম করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? সুতরাং এখনো সময় আছে, আয় 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 বালক আয়, ফিরে আয় যুবক আয়, ফিরে আয় আয় ফিরে আয়। ইসলামের পথে থাকি, কোরআনের পথে থাকি, আজকে দিনের পথে থাকি, রাসূলুল্লাহর পথে থাকি। এরে আল্লাহর দিনের দাওয়াত দিই, আল্লাহর দিনের দাওয়াতের মধ্যে কবুল হয়ে যায়। কারণ এই দুনিয়ার বালাখানা, দুনিয়ার সম্পদ লয়ে যেতে পারবো না। এই দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, আমি একদিন থাকবো না। বাড়িওয়ালা বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। সুতরাং আমি আপনাদেরকে বারবার অনুরোধ করে যাই, ও যুবক, দুনিয়া
ভালোবাসা ছেড়ে দাও, আল্লাহমুখী হও, রাসূল প্রেমিক হও, দুনিয়ার মধ্যে ইসলামের মধ্যে আয়, ঢুকে আয়। কারণ ওই মরণের যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও, ঈমান আকীদা তাজা করো, ঈমান আকীদা তোমরা পরিবর্তন করো। আজকে দুনিয়ার মধ্যে ওদের পক্ষে থাকিয়া, ওই জালিমদের পক্ষে থাকিয়া জুলুমকারী হয় না, দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়ায় না। আজকে অন্যায় ছেড়ে দিয়া আয়, দিনের পথে যায়। রব্বুল আলামিন যদি দয়া করে মরণটা তোদের সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, রাসূলের সাহাবীরা রওনা হয়ে গেল গো। হযরত আলকামার চারিদিকে দাঁড়া দাঁড়া বইয়া বইয়া দোয়া করলেন, কোরআন তেলাওয়াত করলেন, সূরা কেরাত পড়লেন, কিন্তু মৃত্যু যন্ত্রণা লাঘব হয় না, রূহটাও বাইর হয় না, ওরে মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। কত মানুষ দেখবেন মরণ যন্ত্রণায় ছটফট করে, 2 দিন 3 দিন পর্যন্ত, কেউ বলে টান পড়তেছে, কেউ বলে যায় যায়। ওরে বাবা নিঃশ্বাস দেয়, দেহটা পড়ে যায়, বুকের ভিতরে জানটা দরফর দরফর করে, কত কষ্ট করে রে ও যুবক, ও যুবক, তোর বাবাও একদিন তোর মতো যুবক ছিল, তোর মতো বালক ছিল, তোর মতো এরকম ইয়ং ছিল। আজকে মরণ যন্ত্রণায় ছটফট করে ঘরের মধ্যে রে মুসলমান। রাসূলুল্লাহর সাহাবীরা এসে বলে, নবী গো, মায়ার নবী, আমরা সারাদিন পরে দোয়া করলাম, আমরা এত দোয়া করলাম, এত কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু আলকামার মৃত্যু যন্ত্রণা কমে নাই, আলকামার মৃত্যু বরণ হয় না। আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, কি শোনাইলা, আমার আলকামা কি করেছে? সাহাবীরা বলে, হুজুর, আলকামা তো জীবনে 1 রাকাত নামাজ কাজা দেয় নাই, আলকামা তো কোনোদিন অন্যায় করে নাই, আলকামা তো কোনোদিন পাপের কাজ করে নাই। আমার নবী সঙ্গে সঙ্গে হাত উঠায় দিছে রব্বে কারিমের দরবারে, ডাক দে বলে, রব্বে কারীম, রব্বে কারীম গো, আমার আলকামা, আমার প্রিয় সাহাবী কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন অন্যায় করে নাই, পৃথিবীর মধ্যে কোনো জুলুম করে নাই, পৃথিবীর মধ্যে কোন অপরাধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন গো, আমার আলকামার মৃত্যু যন্ত্রণাটা থেকে বাঁচাও, আমার আলকামার জবানটা আসানে মৃত্যু দাও, আমার আলকামার মৃত্যুটা ঈমানি হালাতে নিয়ে যাও। আমার আল্লাহ ডাক দেখায়, হাবিব, ভাতটা নামাইলা, আজকে তোমার দোয়া কবুল করতে পারছি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, এই দুঃখিনী মার না দেখায়া দিও না দাফন, আমার
দিও না দাফন। এ জগতে মা বাবার মতো নাই কেউ আপন। সেই মা বাবার না দেখাই দিও না দাফন আমার, দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, বাবা একটি নজর দেখলে আমার শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে রে, লাশটায় আমার। আরে বাবা রে, জোরে জোরে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে রে, লাশটায়। খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, চাচা বলো দাদা বলো বাবার মতো কেউ না। ওরে যেমন মায়ে কষ্ট পাইলে, আরে যেমন মায়ে কষ্ট পাইলে, যেমন বাবাই কষ্ট পাইলে কষ্ট পাবে খোদা তাআলা। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে রে, লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে রে, লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা। আমি গতকালকে দেখলাম ঢাকা শহরে এক পাগলিনী মা হয়েছে কিন্তু বাবা নাই। কে বাবা হবে? সাংবাদিকরা বলছে তোমার ছেলেটার আমার দিয়ে দাও। কয় না আমি দিতাম না। পাগলিনী বুকের লগে টেনে ধরছে, পাগলের হাত থেকে নিতে কইছে না আমার বাচ্চার আমি ছাড়বো না। কয় তুই তো পাগল। কয় কে বলছে পাগল? আমি বাচ্চা ছাড়তাম। কয় তো বাবাকে? কয় জানি না। আরে মা এমনই হয় পৃথিবীর মধ্যে, সন্তানকে বুকে নিয়ে দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। এই সন্তানকে পায়া পৃথিবীর সব দুঃখ ভুলে যায়। সন্তান যখন মুখটা হাসি দেখে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? বাবা মা তো খাইতে চায় না, বাবা মা পড়তে চায় না, বাবা মা দুনিয়ার মধ্যে সম্পদ চায় না। মৃত্যুর পরে মাত্র তিনটে অধিকার। নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য সওয়াব পৌঁছানো, তাদের কবরটা জিয়ারত করা। 7টা হক হলো ইন্তেকালের পরে, 7টা হক হলো ইন্তেকালের আগে। আমি যাব যদি সময় পায় এই 14টা হক নিয়ে আলোচনা যদি সময় পায় বলবো। আমার বাবারা আস্তে আস্তে আমরা আলোচনার দিকে যাই। এই জন্য অনুরোধ করব, পিতা মাতা এমন একটা নিয়ামত যা হারায় ফেলেছেন যারা, তারা বুঝবেন। এই বাপ মা যাদের নাই, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, যারা আজকে আব্বা মার লাশ কাঁধে নিছেন তারা জানেন যে কি হারায় ফেলেছেন, আজকে কি হারাই ফেলেছেন। এটা এখন যারা হারাইছেন তারা বুঝতেছেন, যারা হারাই নাই তারা বুঝতেছি না। এই জন্য আল্লাহ আমাদের পিতা মাতার জন্য জান্নাত নসিব করে, জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ হয়নি কো হবে না গো এমন সাজানো, হয়নি কো হবে না গো এমন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা
আপনার একটু আগে বসেন ভাই, একটু আগে বসেন, ওর পাশে জায়গা আছে। ওয়ালা আলী সাইয়্যিদানা, সবাই একটু আগে বসেন। পিছনে ভাইয়েরা দাঁড়ায় আছে, একটু বসতে দেন ভাইদের। ওয়ালা আলী সাইয়্যিদানা, এ দুনিয়ার মুসলমান রব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব, হাবিবি রে, হাতটা নামায় নাও। এই পৃথিবীর মধ্যে আজকে আপনার দোয়া কবুল করা সম্ভব হবে না, কারণ এই পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত তার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী গো, আপনি আমার কাছে প্রার্থনা করেন, দোয়া করেন আপনার সাহাবীর জন্য, মায়ের হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূল তো উম্মতের জন্যই দরদি বান্ধব। এই দুনিয়ায় কে কার জন্য কান্দে? রহমতের নবী পৃথিবীর মধ্যে শুধু উম্মত উম্মত উম্মত, এই জগৎতরায় আপনার জন্য পৃথিবীর মধ্যে আগমন করেছেন। ওফাতি খায়রুল লাকুম, আবার ওফাত নিছে রাসূলুল্লাহ আপনার আমার মহব্বতে। নবীজি বলছে আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বই লক্ষ্য করে শোনা গো। রাসূলুল্লাহ হাতটা নামায়া ফেললেন। নবীজি দুভাবে দোয়া করতেন। আমার বাবারা, আমার এমার্জেন্সি যখন কোন দোয়ার প্রয়োজন হতো, রাসূলুল্লাহ দুটি হাত উল্টা করে উঠায়া দিতেন। আবার অনেক সময় নবীজি এইভাবে উঠাইতেন, সিধা উঠাইতেন। আবার মুসলমান যারা কমি অঙ্গনের আলেম আছেন গো বাবা, ওনাদের একখানা কিতাব দেখলাম, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা, লেখক হলো আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা। এই কিতাবের মধ্যে লেখা দেখলাম গো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে রব্বি কারীমের দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দু জানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশ। আর মুসলমান আমার নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? নবী আমার হাতটা নামায়া ফেললেন। আমার নবীজি চলে গেলেন ওই বাড়িতে, হাঁটতে হাঁটতে চলে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কেউ আসুনি, বাড়ির মধ্যে কেউ আসুনি, ভিতর থেকে আদাস আলাইকুম আসসালাম। নবীজি কয় মা, মা গো। ভিতর দিক থেকে আদাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি আমার ঘরে আসেন, আসেন তাড়াতাড়ি আসেন গো নবী। নবী বলে মা গো, আমি জানতে চাই আলকামা কি এমন অপরাধ করেছিল গো মা? দুনিয়ার মধ্যে আমার আলকামার মৃত্যু যন্ত্রণা এত কঠিন, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, আমার আলকামার চোখের পানি গুলো ফেলায় ফেলায় কান্দে, এত কষ্ট রে, ওই মরণ যন্ত্রণা যে কত কষ্ট। এরে নবীর সাহাবীরা রে, নবীর উম্মতিরা রে, এরে মরিয়ম আলাইহিস সালামের মা সেদিন বলেছিল, বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যত কষ্ট হয়েছে রে, এ তো কোনো যন্ত্রণা না, এ তো কোনো কষ্ট না। আমার যখন মালাকুল মউত এসে রে, যখন আমারে পাকড়াও করলো, আমার মন বলল আমার গা থেকে যখন চামড়াগুলো টান দেয়া ছিনিয়ে আমার জন্য কঠিন যন্ত্রণা, গায়ের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এত কষ্ট লাগছে রে,
ও মুসলমান শুনে নাও, শুনে নাও, তবে ইমানদারের মৃত্যুটা হয় আটা গুলাইয়া খামির বানাইয়া। এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়া যখন বাইর করবেন, ওরে মুসলমান যেমন খামিরের মধ্যে থেকে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। সেই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণকালে পায়খানা প্রস্রাব করে দেয়, যারা মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে যারা একটাঙ্গ করে যায় রে, মরণকালে মাসকে মাস যারা মৃত্যু সজ্জায় প্যারালাইসিসে পড়ে আছে, তাদের কত কষ্ট। আল্লাহ আমার আল্লাহ, আজকের মাহফিলে যারা এই ময়দানে বসলাম, আমাদের সকলকে মরণ যন্ত্রণা আমাদেরকে দয়া করে মাফ করে দিও, ওই মরণের যন্ত্রণা কমায়া দিও গো। ও আমার আল্লাহ, যেদিন মালাকুল মউত আসবে, যেন আসানে মৃত্যু হয়, ওদিন মৃত্যুটা যেন আমাদের সহজ হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে। ওয়ালা আলি সাইয়্যিদ